হ্যালো গাইজ, কেমন আছো সবাই? সবাইকে নতুন একটা ব্লগে, নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো এবং তোমাদের সারাটা দিনকাল কেমন কাটছে অবশ্যই জানিয়ে দিও। তো আজকে যে ব্লগটা সেটা কিন্তু অন্য ধরনের ব্লগ, একটু পেন্টিং ব্লগও বলতে পারো বা আর্ট ব্লগও বলতে পারো। তো পাপায়ের উপনয়ন আছে, তোমরা সবাই জানো। তো পাপায়ের উপনয়নের একটা প্রধান রিচুয়াল হচ্ছে গায়ে হলুদ। তো সেই গায়ে হলুদটা কিন্তু বিয়ের গায়ে হলুদের মতোই হয়ে থাকে। তো সেই গায়ে হলুদটার ফটোশ্যুটের জন্য বা গায়ে হলুদের আগে যে ফটো তোলা হয় তার জন্য আমি কিন্তু একটা ওড়নি রেডি করে নিচ্ছি। ওর একটু ইউনিক স্টাইল বলতে পারো। তো এই ধরনের ওড়নি ব্যবহার করা হয় না, তো একটু মাথায় এলো এই কনসেপ্টটা। তো যেহেতু মডেলিংয়ের সঙ্গে আমি যুক্ত, তো সেক্ষেত্রে একটু ইউনিক, একটু আলাদা, একটু কনসেপচুয়াল, তার জন্য এই ওড়নিটা রেডি করা। তো সেই ধরনের ওড়নি রেডি করতে গিয়ে এই যে কনসেপ্টটা আমি রেডি করেছি, তো সেটা আমার কাছে কিন্তু বেশ ইউনিক ধরনের। তো তোমাদের কেমন লাগবে আমি জানি না, তো আশা করি তো ভালো লাগা উচিত। তো সেই জন্য এই ওড়নিটাতে আমি একটু কালার করে নিচ্ছিলাম। তো এই ওড়নিটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা ওড়নি হতে চলেছে। তো তার জন্য আমি ধুতি থেকে কেটে ওড়নি বের করে নিয়েছিলাম এবং সেই ওড়নিটাতে কিন্তু আমি এই কাজটা করব। তো কাজটা কেমনভাবে করছি দেখো। প্রথমে কিন্তু একটা রেড কালার করে নিচ্ছিলাম, যেটা ফেব্রিক কালার দিয়ে করেছি। এরপরে কিন্তু একটা বরের টোপর এঁকে নিচ্ছি। তো সেই টোপরটা একটু ইউনিক স্টাইল, একটু অন্য ধরনের। তো পুরোটা আমি তোমাদের সঙ্গে এই সময় শেয়ার করতে পারছি না, তো তবুও তোমাদের দেখাচ্ছি একটু অন্য ধরনের কনসেপ্ট। তো সেই অনুযায়ী এই ওড়নিটা রেডি হতে চলেছে। আশা করি তোমাদের কিন্তু পুরো লুকসটা দেখতে দারুণ লাগবে। আর পরবর্তীকালে তোমরা যে কোনো বিয়ের অনুষ্ঠানে এই ধরনের ওড়নি কিন্তু ব্যবহার করে নিতেই পারো। তো সেটা করার ক্ষেত্রে তোমাদের কেমন লাগবে আমি জানি না, তো তোমরা করে নিতেই পারো, আমি এটা বারবারই বলবো। তো এই যে কনসেপচুয়াল যে ব্যাপারটা, এটা কিন্তু একটু ভাবনা চিন্তা করলেই কিন্তু করা যায়। কেন করা যায় বলো তো? এই ধরনের কনসেপচুয়াল ব্যাপারটা একটু ভেবে নিলেই তুমি কিন্তু পেয়ে যাবে একটু ইউনিক স্টাইলের একটা ওড়নি, যেটা গায়ে হলুদে কিছুটা অন্যদের থেকে আলাদা হবে, কিছুটা অন্যদের থেকে ইউনিক হবে, কিছুটা অন্যদের থেকে অসাধারণ লাগবে। আমরা তো সবসময় চাই কি বলতো, যে অন্যদের থেকে একটু আলাদা হোক, তো যাতে একটু চোখে পড়ে। তো সেই ধরনের একটু কনসেপ্ট নিয়ে কাজ করা। তো আমি ছেলের বাবা হিসেবে আমি মনে করেছি যে আমার ছেলের গায়ে হলুদটা একটু অন্য ধরনের হোক, একটু কনসেপচুয়াল হোক, একটু ডিফারেন্ট হোক। তো সেই ডিফারেন্ট লুকস আনার জন্যই কিন্তু এই ওড়নিটা রেডি করা। তো সেই ওড়নি আমি রেডি করে নিয়েছি। এরপরে ধুতিটাও একটু স্টাইলিশভাবে রেডি করে নেব, তোমাদেরকে আমি দেখাবো, অতি অবশ্যই দেখাবো। তো পুরো ড্রেসটা দিয়ে পাপায়ের লুকসটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবটাই তোমরা দেখতে পাবে এবং আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে। তো সেই ভালো লাগা তৈরি করার জন্যই কিন্তু এত প্রচেষ্টা, এত কিছু। আর ওই স্পেশাল দিনটাকে স্পেশাল করে তোলাটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তো বাবা মা হিসেবে কিন্তু আমাদের লক্ষ্যই আছে যে আমাদের এই ছোট্ট রিচুয়ালটাকে একটু সুন্দর করে রিপ্রেজেন্ট করা, সুন্দর করে ওই দিনটাকে ছেলের সামনে তুলে ধরা। তো তার জন্যই এত প্রচেষ্টা, এত কিছু। তো এই এত কিছু কিন্তু আমরা সেই কারণে করে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগছে জানি না, তোমাদের এই কনসেপ্টগুলোও কেমন লাগছে আমি জানি না, অবশ্যই জানাবে। তো এই কনসেপ্টটা, আমার এই কনসেপ্টটা একটু ইউনিকই মনে হয়েছে আর তার জন্যই আমি করেছি। তো আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটাও জানাতে ভুলে দিও না। তো আমার এই ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না, যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে। এইভাবেই আমার সাথে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো এবং দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা সকালে। কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি জানতে চাই তোমরা আর কি নতুন ভিডিও চাইছো, আর নতুন ধরনের কি জানতে চাইছো সেটা অবশ্যই জানিয়ে দেবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে
তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট সেকশন জানাবে, তাহলেই বুঝতে পারবো তোমরা আমার কতটা পাশে আছো। তো নতুন ব্লগে অবশ্যই পাশে আছি। টাটা।